শুনেন, আমরা কাউকে বেশি প্রশংসায় ভাসাতে গিয়ে বা কারো বেশি প্রশংসা করতে গিয়ে বা কাউকে বেশি তেল দিতে গিয়ে নিজেদের বিপদ, নিজেদের ক্ষতি নিজেরাই ডেকে আনি। সেটা কিভাবে আনি? ধরেন একজন ব্যক্তি, সে সমাজের খুব বিত্তশালী কিংবা সে ক্ষমতাশালী। এখন সে একটা কাজ করলো যেটা সমাজের জন্য উপযোগী নয়, দেশের জন্য ভালো নয়, আপনার জন্য বা আমার জন্য মঙ্গল নয়। সে জিজ্ঞাসা করলো যে কাজটা যে করলাম কেমন হলো? বা তাকে খুশি রাখার জন্য আপনি নিজেই বললেন যে কাজটা করছেন অনেক ভালো হয়েছে, অনেক সুন্দর হয়েছে, অনেক উপকৃত হব আমরা। কিন্তু বাস্তবে আপনি উপকৃত হবেন না, আপনি ক্ষতির দিকে যাবেন, বাস্তবে আপনার ক্ষতি হবে। এই যে আজকে তার ক্ষমতা আছে, তাকে আপনি প্রশংসা করলেন, আজকে সে বিত্তশালী, তার আপনি প্রশংসা করলেন। কিন্তু কয়েকদিন পর তার ক্ষমতা চলে যাবে, অন্য একজন ক্ষমতায় আসবে, আপনি তারও প্রশংসা করলেন। এই যে প্রশংসা করলেন, তার কাজের আপনি সমালোচনা করলেন না, কিন্তু প্রশংসাই করলেন। আর উনি যে কাজ করতেছেন বা উনারা যে কাজ করতেছেন, উনারা কিন্তু আসলে জানেন না বা বুঝতেছেন না যে কাজটা কি তার ভালো হচ্ছে না মন্দ হচ্ছে। কিন্তু আপনার প্রশংসায় এবং আপনি তাকে খুশি রাখার জন্য যে প্রশংসাটা করলেন, আপনি ক্ষতির মুখোমুখি হলেন এবং দেশ বা সমাজ সেটাও ক্ষতির মুখোমুখি হলো। আমি একটা উদাহরণ দিচ্ছি যে আমরা আসলে কিরকম মানুষ। এক ব্যক্তি, সে চুরি করে ধরা পড়েছে। এখন সামাজিকভাবে তার সালিশ বা বিচার হচ্ছে। যারা বিচারক, তারা বিচার করে রায় দিয়েছেন এবং রায়ের মধ্যে চোরকে পছন্দ করতে বলছেন যে কোন রায়টা তার পছন্দ। ৫০টা পেঁয়াজ খেতে হবে অথবা ৫০টা জুতার বাড়ি খেতে হবে। এখন তুমি চয়েস করে নাও কোনটা তুমি খাইবা। কিন্তু চোর চিন্তা করতেছে যে ৫০টা জুতার বাড়ি খাওয়ার চাইতে ৫০টা পেঁয়াজ খাওয়াই তো ভালো। তো সে বলল যে আমি পেঁয়াজ খাবো। তা ঠিক আছে, পেঁয়াজ খাও। ১, ২, ৩ এভাবে খেতে খেতে যখন ১০টা পেঁয়াজ সে খাইলো, ১০টা পেঁয়াজ খাওয়ার পরে নাক মুখ দিয়ে যখন তার পানি ঝরছে, ঝাল লাগছে, তখন সে আবার বলতেছে যে না আমি পেঁয়াজ খাবো না, আমি ১০টা জুতার বাড়িই খাবো। কারণ জুতার বাড়ি খেলে তো ঝাল লাগে না, নাক মুখ দিয়ে পানি পড়ে না। তো ঠিক আছে, তুমি জুতার বাড়ি খাও। তো এইভাবে খাইতে খাইতে সে আবার ১০টা জুতার বাড়ি পর্যন্ত যখন গেল, তখন দেখতেছে যে তার শরীরে খুব ব্যথা করতেছে। তখন আবার সে বলল যে আমি জুতার বাড়ি খাবো না, আমি পেঁয়াজই খাবো। তো ঠিক আছে, আবার পেঁয়াজ খাও। তখন সে খেতে খেতে আবার ২০টা পেঁয়াজ, ১০টা পেঁয়াজ খেলো। তো কয়টা হলো? ২০টা পেঁয়াজ হলো। তখন ২০টা পেঁয়াজ খাওয়ার পরে সে আবার চিন্তা করতেছে যে আমি আর সহ্য করতে পারতেছি না, আমার জুতার বাড়িই ভালো। সে আবার ১০টা জুতার বাড়ি খেলো। এভাবে খেতে খেতে সে ৫০টা পেঁয়াজও খেলো, ৫০টা জুতার বাড়িও খেলো। অর্থাৎ এই যে সমাজে আপনি একজন খারাপ ব্যক্তিকে প্রশ্রয় দিচ্ছেন, আরেকদিন আরেকজন খারাপ ব্যক্তিকে প্রশ্রয় দিচ্ছেন। তা আপনার জন্যই তো এই খারাপ ব্যক্তিগুলো সমাজের দায়িত্বে চলে আসে। তখন আপনি বা আমি সাফার করি তাদের এই শাসন বা তাদের এই ক্ষমতা। এই যে একজন ক্ষমতাশালী মানুষ বা একজন বিত্তশালী মানুষ, আপনি তার বিপক্ষে কথা বললেন না, আপনি তার কাজের সমালোচনা করলেন না, প্রশংসা করলেন এবং তাকে তেল দিলেন। এই যে তেল দেওয়ার কারণে আপনি জুতার বাড়িও খেলেন, আপনি পেঁয়াজও খেলেন। কিন্তু আপনি একজন নাগরিক হিসাবে, আপনি একজন সামাজিক ব্যক্তি হিসাবে কি আপনার কাজের সমালোচনা করার দরকার ছিল না, নাকি প্রশংসা করা উচিত ছিল? এই যে প্রশংসা করার ফলে আপনি জুতার বাড়িও খেলেন এবং পেঁয়াজও খেলেন। এটা হচ্ছে আমি একটা বিচারের নমুনা নিয়ে ধারণা দিলাম যে আমরা কিরকম, আমরা এদিকে যাব না ওইদিকে যাব। এখন করি কি আমরা এদিকেও যাই, আমরা ওইদিকে যাই, শেষে আমরা সব দিকে যাই। এই যে আমরা এদিকেও যাই ওইদিকে যাই, মাঝখানে আমরা কি হয়? ক্ষতি হই। মাঝখানে আমরা আমাদের কি হয়? ক্ষতি হয়। তো এটা আপনার আমার বুঝতে হবে আপনি কোন দিকে যাবেন, সঠিক দিকে না বেঠিক দিকে। সেটা আপনার চিন্তা, আপনার ধারণা। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।